দুদিনকের অতিথি যে এত আপন হয়ে যায় সেটা কিন্তু পুটুকে দেখলেই বোঝা যায়। দেখো কয়েকদিনকের জন্য পুটু সবার সাথে মিশে গেছিল। আর এই যে দেখো তার বন্ধু সার্কেলকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছিল পুটুর। আর যাই হোক আমরা সবাইকে রেখে কিন্তু চলে যাচ্ছিলাম। আর যেতে কিন্তু খারাপ লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমরা 2 দিনকের জন্য এই জায়গা মানে গেছিলাম। অনুষ্ঠানও শেষ, আর তো থাকা যাবে না, আর অনুষ্ঠান উপলক্ষেই যাওয়া হয়েছিল। আর আমরা কিন্তু ভ্যানে চড়ে এত মজা পেয়েছিলাম, মানে যেসব জিনিসগুলোতে উঠলে বেশি বেশি মজা পাওয়া যায় আর আমরা সেগুলোই উপভোগ করেছি। আর এই যে দেখো বাসে করেই আমরা সবাই নারায়ণগঞ্জে যাব, তার জন্য দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে দাঁড়াই আসছিলাম সবাই মিলে। আর এই যে দেখো মানে বুড়িটাও দুষ্টামি করতেছিল। আর এই যে আমরা কিন্তু এই যে সবুজ রঙের যে গাড়িটা, এই গাড়িটাতে উঠে পড়লাম। আর এই তো উঠার পরে বাসে কিন্তু আমরা সবাই মিলে যাব, আর এত মজা হচ্ছিল বাসে। ফাইনালি আবার বাসটা কিন্তু স্ট্যান্ডে দাঁড়াইছিল। আর এই যে আমরা মানে বাস থামছে আর আমরা নামবো না, এটা তো হয় না। যেহেতু বাসটা থামছিল আমরা সবাই মিলে চা খাবো, ঘোরাঘুরি করব, এটাই হচ্ছে আমাদের কাজ। এর জন্যই কিন্তু দেখো সবাই মিলে একসাথে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা হয়। কিন্তু এদিকে দেখো পুটুর মনটা কিন্তু খুব খারাপ। আমি সুযোগ পেয়েই পুটুকে একটু ভিডিও করার কথা বলছিলাম যে দেখো পুটু কিন্তু মন খারাপ করে মানে হোটেলে বসেছিল, ও কিছুই খায় নাই, ওর মনটা খুবই খারাপ লাগতেছিল, ওর বন্ধুদের রেখে যাচ্ছিল। আর এই যে আমি কিন্তু বসাই দিছি গপ করে, যেহেতু রাস্তায় বেরোইছি আর খাওয়া দাওয়া করবো না, এই টুকিটাকি খাবারগুলো খেতে এত ভালো লাগে, বিশেষ করে সিঙ্গারা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর তেমন কিছু খাবো না, যেহেতু আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করেই বাসে উঠছিলাম। কিন্তু যাই হোক এই যে টুকিটাকি খাবারগুলো, এগুলো দেখলেই খেতে মন চায়। আর এই সিঙ্গারাগুলো খেতে এত ভালো লাগে। তারপরে এই যে চা না খেলে তো আমাদের হবেই না, কারণ এগুলো ছিল গরুর দুধের চা। আর এই চা খেলে এত ভালো লাগে, মানে কি করার, আমরা কিন্তু এমনি চা খোর, তারপরে হচ্ছে গরুর দুধের চা, এটা রাস্তায় বেরো হলে কিন্তু খাবোই। ঘরে তো বানাই খাই, কিন্তু ওগুলো কিন্তু একবারে খাঁটি দুধের মানে বানানো। গল্প করতে করতে দেখো আমরা কিন্তু চলে আইসি অলরেডি। আমরা পদ্মার ব্রিজে উঠবো, তখন দেখি কি যে আমরা পুরো রাস্তাটাই পার করে চলে আইসি। আসলে একটু চোখটা বুঝে গেছিলো, ঘুমায়ও পড়ছিলাম। এত সুন্দর বাসে হাওয়া লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। আর এই তো ফাইনালি দেখো আমরা পদ্মার ব্রিজের পরে কিন্তু উঠে পড়েছি। আর এই তো ফাইনালি কিন্তু আমরা গাড়ি থেকে নেমেও গেছি। আর এখন আমরা এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি নারায়ণগঞ্জে চলে যাব। আর এই যে দেখো কি সুন্দর প্রকৃতির মাঝখান থেকে যে এই যে ধুলাবালি শহরে চলে আসলাম, মানে এতই বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, যে প্রচুর জ্যামে বসে থাকতে হয়েছিল। আর এই তো ফাইনালি কিন্তু আমাদের মহল্লার গলিতে ঢুকেও পড়েছি। যাই হোক ওখানকার মানে কথাগুলো মনে পড়তেছিল যে কি সুন্দর প্রকৃতির মাঝে ছিলাম আর কোথায় চলে আসলাম, আর এখানেই থাকতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, ভালো থেকো।